ওকে, তাহলে আমরা শুরু করি। সো আগের দিন আমরা 5 নাম্বারটা দেখছিলাম, আজকে হচ্ছে আমরা 7 নাম্বারটা দেখি। ঠিক আছে? সো 7 নাম্বারের কোয়েশ্চেনটা কি বলছে? গিভেন দ্য ফলোইং ক্লাসেস, write the code for the CSE student class derived from student so that the following output is generated. ঠিক আছে? তো এখানে বলেই দিছে সিএসসি হুম। স্টুডেন্ট ক্লাসকে ডিরাইভ করতে বলছে কোথায় থেকে? স্টুডেন্ট থেকে। সো আমরা এটা পড়েই বুঝতে পারতেছি যে আমাদের এখানে প্যারেন্ট ক্লাসটা হচ্ছে স্টুডেন্ট এন্ড সিএসসি স্টুডেন্ট ক্লাসটা হচ্ছে আমাদের চাইল্ড হবে। এটা না ছাড়াও আমরা বুঝতে পারতাম, ওটা যদি বাদও দিতাম তাও এটা পড়লে আমরা জিনিসগুলো বুঝতে পারতাম যে কোনটা আমার প্যারেন্ট, কোনটা হচ্ছে আমার স্টুডেন্ট। ঠিক আছে? এন্ড আই হোপ এই জিনিসগুলো হ্যাঁ। এখন আমাদের ভুল হবে না। ঠিক আছে, ফাইন। সো অ্যাজ ইউজুয়াল ফার্স্টে আমরা যেটা করবো আর কি, ফার্স্ট হচ্ছে আমরা আমাদের একটু ক্লাসটা দেখি আগে, প্যারেন্ট ক্লাসটা দেখতে কেমন, অ্যান্ড প্যারেন্ট ক্লাস থেকে কি কি অ্যাট্রিবিউটস আমি নিতে পারবো সেই জিনিসগুলো আমি এটা পড়লে একটু বুঝতে পারবো। সো দেখলাম প্যারেন্ট ক্লাসের কি কি আছে। প্যারেন্ট ক্লাসের হচ্ছে নেম আছে, আইডি আছে, আর হচ্ছে একটা এমটি স্ট্রিং আছে, সেটা হচ্ছে কোর্সেস। ফাইন। তারপরে প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর আছে, সেখানে সে দুইটা জিনিস না, একটা স্ট্রিং একটা ইন্টিজার। তো স্ট্রিংটাকে সে কোথায় বসে? নেমে বসায়। অ্যান্ড আইডিটাকে সে কোথায় বসায়? সরি, আইটাকে কোথায় বসে? আইডিতে বসায়। তো বুঝতে পারতেছি আমার যে স্টুডেন্ট ক্লাসের হুম। যে নেম আর আইডিটা আছে, সেটা হচ্ছে আমার স্টুডেন্ট ক্লাস যদি কখনো অবজেক্ট ক্রিয়েট করা হয়, সেটা তোমার মনে করো ডিরেক্টলি একটা অবজেক্টই ক্রিয়েট করা হোক, বা আমরা আমাদের চাইল্ড ক্লাস থেকে আমরা তাকে কল দেই, যাই করি না কেন, আলটিমেটলি যেটা হচ্ছে এখানে যে তার যে কনস্ট্রাক্টর সে দুইটা জিনিস নিচ্ছে। সেটা হচ্ছে কি, যে আমরা যখন নেম আর আইডিটা আমাদের প্যারেন্ট থেকে পাবো, তো সেখানে আমরা ভ্যালুটা, যে ভ্যালুটা হচ্ছে আমাদের কাছে থাকবে আর কি, যদি আমাদের চাইল্ড ক্লাসেরই অবজেক্টে সেটাকে পাস করা হয়, তাহলে সেটাকে আমি এর কনস্ট্রাক্টরে পাস করে দিয়ে, প্যারেন্টের কনস্ট্রাক্টরে পাস করে দিয়ে আমি এই ভ্যালুগুলোকে আপডেট করে ফেলতে পারবো। তাই তো, তাই না? সো প্যারেন্ট ক্লাসের অবজেক্ট এখানে ক্রিয়েট হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা কোড দেখলেই বুঝতে পারবো। বাট আমরা, তোমার মনে করো যে একটু যদি আমাদের আগের ভাবে যদি একটু ওভারভিউ নিতে চাই, যে যদি আমার প্যারেন্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হইতো, যদি ক্রিয়েট করতে বলতো, তাহলে সেই অবজেক্টের কি কি অ্যাট্রিবিউট থাকবে সেটা আমরা হালকা একটু ড্রয়িং করে দেখি, তাহলে আমার বুঝতে হুম। ইজি হবে যে এই জিনিসগুলো প্যারেন্টের অ্যাট্রিবিউটস। সো যখন আমার চাইল্ড ক্লাসের কোনো একটা অবজেক্ট তৈরি হবে, সে তো নিজের ওন অ্যাট্রিবিউটস গুলোকে নিজে ধারণ করবে, তার সাথে সে কি করবে, প্যারেন্ট থেকে ইনহেরিটেড যে অ্যাট্রিবিউটস গুলো সেটাও সে তখন নিজের করে নিয়ে নিজের কাছে রাখবে। সো আমরা যদি দেখি আর কি যে তার অ্যাট্রিবিউটস গুলো কি কি, তাহলে আমাদের জন্য জিনিসটা ইজি হবে। সো বেসিকলি প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউটস গুলোর কথা যদি আমরা বলি, তাহলে একটা নেম আছে, একটা আইডি আছে, আর একটা হচ্ছে আমার কোর্স আছে। সো এখানে তিনটা জিনিস, আর এই তিনটা জিনিস কি, তিনটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। ঠিক আছে? কার জন্য ইনস্ট্যান্স ভেরিয়েবল? স্টুডেন্ট ক্লাস বা প্যারেন্ট ক্লাসের জন্য ইনস্ট্যান্স ভেরিয়েবলস। ঠিক আছে? সো এখানে একটা কনস্ট্রাক্টর আছে, ফাইন। কনস্ট্রাক্টরে কি করে জাস্ট আমরা এখানে দেখলে বুঝতে পারতেছি। আর আরেকটা তার নিজের একটা মেথড আছে, ইনস্ট্যান্স মেথড। সেই মেথডটা কি? সেই মেথডটা হচ্ছে ইনফো। সো জাস্ট আমরা একটা ওর ইনফরমেশন গুলোকে এখানে আমি স্টোর করে জাস্ট রাখলাম, জাস্ট আমাদের বোঝার জন্য যে যদি তোমার স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি হইতো, তার মধ্যে কি কি থাকতো সেই অবজেক্টের মধ্যে আর কি। ঠিক আছে, ফাইন। এখন আমরা একটু কোডটা পড়ি, আগের দিনের মতো কোডটা পড়ি। আমি খুব বেশি এখন তোমার ডেসক্রিপশনে যাচ্ছি না, অ্যাজ আমরা লাস্ট দিন একদম ডিসক্রাইব করে 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 জিনিসগুলো বুঝছি আর কি, যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে আর কি। দ্যাটস ওয়াই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড ভাবে আগানোর ট্রাই করতেছি, জাস্ট এটাকে ধরে নিয়ে যে তুমি জিনিসগুলো সব বুঝতে পারছো এন্ড তুমি আমার কথাটা বুঝতেছো। বাট স্টিল যদি তুমি মনে করো যে কোনো জায়গায় আমি বুঝতেছি না, কারণ আমি আগের দিনের জিনিসগুলো ভুলে গেছি, সো ডু নট হেজিটেট, আমাকে বলবা যে আমি এই জায়গাটা বুঝতেছি না বা আমাকে হুম। বুঝাই দিতে। ওকে, ফাইন। ওকে। আচ্ছা, ফাইন। সো আমরা যদি এখানে একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা স্ট্যাটিক অ্যাট্রিবিউট দেখছিলাম কি দেখি নাই? দেখছিলাম। ওকে, স্ট্যাটিক অ্যাট্রিবিউট দেখছিলাম। স্ট্যাটিক অ্যাট্রিবিউট কার প্রপার্টি? কোনো অবজেক্টের প্রপার্টি? স্ট্যাটিক অ্যাট্রিবিউট অবজেক্টের না, ক্লাসের প্রপার্টি। এক্স্যাক্টলি, স্ট্যাটিক অ্যাট্রিবিউট হচ্ছে আমার ক্লাসের প্রপার্টি। সো বেসিকলি যদি সেটা ক্লাসের প্রপার্টি হয়, তাহলে আমরা যেটা জানি এখন পর্যন্ত সেটা হচ্ছে যে আমার কাছে একটা ডিজাইন আছে। ঠিক আছে? সো আমার কাছে বেসিকলি একটা ডিজাইন করা আছে। সো ডিজাইনটাই তো আমার রিয়েল লাইফ অবজেক্ট না, যেটাকে আমি ম্যানিপুলেট করতে পারবো, তাই না? সো ডিজাইনটা জাস্ট একটা স্ট্রাকচার, একটা ব্লুপ্রিন্ট,
একটা আমাকে জাস্ট বলে দেয় যে এই স্ট্রাকচারটা মেনটেন করে যদি আমার অবজেক্ট ক্রিয়েট হয় তাহলে আমার অবজেক্টটার কি কি অ্যাট্রিবিউট থাকবে, অবজেক্টটা দেখতে কেমন, তাই না? সো এই থিওরিতে বেস করলে জিনিসটা কি হয়, যদি আমার একটা অবজেক্ট কখনো তৈরি না হয়, ঠিক আছে, অবজেক্ট যদি তৈরি না হয় তাহলে অবজেক্টের যে অ্যাট্রিবিউটস গুলোর কথা আমার ডিজাইনের মধ্যে মেনশন করা আছে তাদের কি কোনো এক্সিস্টেন্স আছে, আমি কি তাদেরকে ইউজ করতে পারতেছি? না পারতেছি না, এক্স্যাক্টলি, ইউ আর রাইট, যে তাদেরকে ইউজ করার জন্য আমার অবজেক্টটাকে তৈরি হতে হবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমরা সেই অ্যাট্রিবিউটস গুলোকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলি বা ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট বলি বা ইনস্ট্যান্স মেথড বলি। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল, ইনস্ট্যান্স মেথড, অল টুগেদার ইনস্ট্যান্স অ্যাট্রিবিউট। ইনস্ট্যান্স কেন বলতেছি, এই জিনিসটা রিকল করতেছি বিকজ আমি তোমাকে একটু স্ট্যাটিকটা রিকল করে দিচ্ছি, এটা আমাদের লাগবে এখানে, ঠিক আছে। সো বেসিকলি আমরা তাদেরকে ইনস্ট্যান্স প্রপার্টি এই কারণে বলি কারণ ডিজাইনের মধ্যে তাদেরকে বলে দেওয়া হয় জাস্ট খালি এই কারণে যে এটা বোঝানোর জন্য যে অবজেক্টটা যখন তৈরি হবে তখন অবজেক্টের মধ্যে ওই জিনিসগুলো থাকবে, বিষয়টা তাই না? সো তাদেরকে যদি আমার ব্যবহার করতে হয় ইনস্ট্যান্স প্রপার্টিকে, তাহলে আমাকে ইনস্ট্যান্স তৈরি করতে হবে, আর এই ইনস্ট্যান্সটা কি, ইনস্ট্যান্সটাই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, ইনস্ট্যান্সটাই হচ্ছে আমার অবজেক্ট। সো যখন আমি অবজেক্টটাকে তৈরি করে ফেলি তখন ডিজাইন দেখে সে তার যে প্রপার্টিগুলো সেটা সেই অবজেক্টের মধ্যে রেখে দেয়। সো যখন অবজেক্টের মধ্যে রেখে দিল তখন রিয়েল লাইফ অবজেক্টটা তৈরি হয়ে গেছে এন্ড তার প্রপার্টিগুলো তার সাথে ইন্টার কানেক্টেড। সো এখন আমি সেই প্রপার্টিগুলোকে ইউজ করতে পারবো অবজেক্টটার থ্রুতে, ঠিক আছে, বাট ডিজাইন থেকে পারতেছিলাম না। কিন্তু স্ট্যাটিক প্রপার্টি তো ইনস্ট্যান্স প্রপার্টি না, তাই না? স্ট্যাটিক প্রপার্টি কার, ক্লাসের প্রপার্টি। সো যেহেতু সে ক্লাসের প্রপার্টি, আমি যখন একটা স্ট্রাকচারকে ডিজাইন করে ফেলি তখনই স্ট্যাটিক প্রপার্টি গুলো অলরেডি ক্রিয়েটেড হয়ে যায়, বুঝতে পারছি? ঠিক আছে, তো স্ট্যাটিক প্রপার্টি গুলো অলরেডি ক্রিয়েটেড হয়ে যায় যখনই আমার একটা ডিজাইন আমার তৈরি হয়ে যায়। ডিজাইন তৈরি হওয়া যাওয়া মানেই হচ্ছে আমার স্ট্যাটিক যদি তার কোনো প্রপার্টি থাকে সেই প্রপার্টি গুলো রেডি টু ইউজ। কিন্তু তার যে ইনস্ট্যান্স প্রপার্টি গুলো যেগুলোকে আমি ডিজাইনের মধ্যে লিখছি সেই ইনস্ট্যান্স প্রপার্টি গুলোকে রেডি টু ইউজ বলতে হলে আমাকে বলতে হবে যে তার একটা অবজেক্ট তৈরি করা হয়েছে, কারণ অবজেক্ট না তৈরি করা পর্যন্ত অথবা ইনস্ট্যান্স না তৈরি করা পর্যন্ত তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে না তার ইনস্ট্যান্স প্রপার্টি গুলো। কিন্তু তোমার ক্লাস প্রপার্টি গুলো ক্লাস ডিজাইন হয়ে যাওয়া মানে তারা রেডি টু ইউজ, তাই না? বুঝতে পেরেছি। তাহলে যদি কোনো প্রপার্টি আমি দেখি ক্লাস দিয়ে কল দেওয়া হচ্ছে তাহলে তো আমি ফর শিওর বুঝতে পারতেছি সেটা আমার ক্লাস প্রপার্টি, তাই তো, তাই না? হ্যাঁ, কিন্তু একটা কোয়েশ্চেন যেটা থেকে যায় আর কি আমাদের, যে আমরা দেখে বুঝতে পারি যে হ্যাঁ ক্লাস প্রপার্টি, বাট স্টিল কোয়েশ্চেন থাকে যে তাদেরকে কিভাবে ইউজ করতে পারতেছি, ইনস্ট্যান্সকে কেন পারতেছি না। এন্ড এটার এক্সপ্লেনেশন আমি এতক্ষণ ধরে এই কারণেই দিলাম যে ইনস্ট্যান্স না তৈরি হওয়া পর্যন্ত ইট জাস্ট এ ডিজাইন অর জাস্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারের কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, জাস্ট একটা স্ট্রাকচার, জাস্ট বলতেছে আমার যে আমার একটা আইফোনের ডিজাইন বা আমার একটা গাড়ির ডিজাইন জাস্ট আমাকে বলে দিচ্ছে যে গাড়িটা তৈরি হইলে সে কিরকম দেখতে হবে, ঠিক আছে। যখন গাড়িটা তৈরি বুঝতে হচ্ছে পেরেছি। তখন সেই জিনিসগুলোকে দেখে দেখে তার মধ্যে সেই ডিজাইনটা থাকতেছে আর কি, ডিজাইনটাকে মানে অ্যাট্রিবিউটস গুলো থাকতেছে, তখন তুমি সেই জিনিসগুলোকে ব্যবহার করতে পারতেছো, এটা হচ্ছে ইনস্ট্যান্স প্রপার্টির ক্ষেত্রে। বাট আমার স্ট্যাটিক প্রপার্টি হচ্ছে ডিজাইনটা তৈরি হয়ে যাওয়া মানে স্ট্যাটিক প্রপার্টি গুলো তৈরি হয়ে গেছে এন্ড সেগুলোকে আমি এখন ব্যবহার করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পেরেছি। ক্লিয়ার। ওকে ফাইন, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে তুমি তোমার টেস্টার কোডের 1 নাম্বার লাইনটা পড়ে দেখো, 1 নাম্বার লাইনটা কি আছে। টেস্টার কোডে যদি তুমি ফার্স্ট লাইনটা পড়ো তাহলে তুমি দেখতে পারবা যে তোমার টেস্ট, 1 মিনিট দাঁড়াও, ওকে, টেস্টার কোডের ফার্স্ট লাইনটা তুমি পড়লেই দেখতে পারতেছো যে সিএসসি স্টুডেন্ট ডট ডিটেলস কে কল দিছে। সো বেসিকলি আমি উপরটা পড়েই কিন্তু বুঝতে পারলাম যে এখানে বলেই দেওয়া আছে সিএসসি স্টুডেন্ট আমার হচ্ছে এটা ক্লাসের নাম, তা ক্লাসের নাম দিয়ে যদি ডিটেলস কে কল দেয় তার মানে কি এটা একটা ক্লাস প্রপার্টি, তাই না? ক্লাস প্রপার্টি। এক্স্যাক্টলি, কারণ ইনস্ট্যান্স প্রপার্টিকে কল দেওয়ার জন্য তো আমাকে ইনস্ট্যান্সের লোকেশন দিয়ে কল দিতে হয়, তাই না? একটা হুম। ইনস্ট্যান্স যখন তৈরি হয় সে পার্টিকুলারলি একটা লোকেশনের মধ্যে তৈরি হয় অ্যান্ড আফটার দ্যাট আমাদের এই লোকেশনটা সেভ করে রাখি যে এই লোকেশনটাতে গেলেই আমরা ভিতরে এই অবজেক্টটাকে খুঁজে পাবো যাকে আমি এখন ম্যানিপুলেট করতে পারবো, তাই না, বা যাকে আমি এখন ইউজ করতে পারবো। তো হুম। এই লোকেশনটা আমি যেই ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখি, সো আলটিমেটলি
আমি এই লোকেশনটাকে ইউজ করে করেই আমি কি করি, ফার্স্টে এইখানে যাই, যে আমি তাদেরকে ব্যবহার করি, তাই না? সো ইনস্ট্যান্স প্রপার্টি ইউজ করার জন্য ইনস্ট্যান্সকে তৈরি হইতে হয়। বাট এখানে দেখো হুম ফার্স্ট লাইনে যে তাকে কল দেওয়া হয়েছে দেখেই বুঝে যাচ্ছি যে আমার ক্লাসকে দিয়ে কল দিচ্ছে মানে ক্লাস প্রপার্টি, ঠিক আছে? এন্ড হুম তোমার দেখো, তুমি যদি এভাবে চিন্তা করো সেটা হচ্ছে যে কোনো কিন্তু ইনস্ট্যান্স এখনো তৈরি করাই হয়নি, কোনো অবজেক্ট তৈরি করাই হয়নি। সো অবজেক্টকে না তৈরি করে আমি তো কখনো অবজেক্টের প্রপার্টিকে কল দিতে পারবো না, তাই না? হুম সো হুম তাকে কল দেওয়া হয়েছে এখানে, তার মানে কি সে 100 আমার কি হবে, ক্লাস প্রপার্টি হবে, তাই না? বুঝতে পেরেছি। ওকে, ফাইন। সো ফার্স্ট লাইনটা দেখো, এখানে ফার্স্ট লাইনটা এখানে তোমার যেটা করা হয়েছে আর কি, যে এখানে সিএসসি স্টুডেন্ট ডট ডিটেইলস কে কল দেওয়া হয়েছে। সো ডিটেইলস কে কল দিছে সিএসসি স্টুডেন্ট কে দিয়ে। সো আমি বুঝতে পারতেছি যে আমার সি সরি আমি বুঝতে পারতেছি যে আমার সিএসসি স্টুডেন্ট ক্লাসের একটা তোমার স্ট্যাটিক প্রপার্টি হচ্ছে এই ডিটেইলস মেথডটা। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না। ঠিক আছে, এখন দেখো এটার জন্য কোনো আউটপুট আসছে কি আসে না সেটা আমরা একটু খেয়াল করি। সো এটা হচ্ছে আমার প্রিন্ট দিতে বলছে এক ড্যাশ 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 ড্যাশ। সো এই লাইনটার জন্য এক্সিকিউট হয়েছে এইটা। সো তার উপরের লাইনটা কি, তার উপরের লাইনটা হচ্ছে সিএসসি স্টুডেন্ট ডট ডিটেলস। তার মানে একের উপরে যে আউটপুটটা আছে আমার, সেটা হচ্ছে আমার এই লাইনটার উপরে যা আছে তার জন্যই আসছে। তার মানে এখানে ডিটেলসকে কল দেওয়াতে আমার এখানে কি আসছে, টোটাল সিএসসি স্টুডেন্টস 0, available lab based courses এখানে আসছে সিএসসি 110, সিএসসি 111, সিএসসি 220 আর সিএসসি 221, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, ফাইন। এখন দেখো এখানে যে তোমার প্রিন্ট হইলো যে সিএসসি স্টুডেন্ট এখন আছে 0, ঠিক আছে? আমরা পরে যে খেয়াল করব যে এটা চেঞ্জ হয়েছে কিনা বা এটার কোনো কিছু আছে কিনা, ঠিক আছে? বাট আরেকটা জিনিস দেখলাম যে হুম অ্যাভেলেবল ল্যাব বেসড কোর্স গুলো এখানে আছে। সো আমি কিন্তু কোথাও বলে দেই নাই, ঠিক আছে, যে আমার ল্যাব বেসড কোর্সগুলো কিংবা সামথিং লাইক দ্যাট। যেহেতু সে আমাকে ল্যাব বেসড কোর্সগুলোর মধ্যে এই চারটা জিনিসই প্রিন্ট করে দিচ্ছে, তার মানে এখানে আমি একটা জিনিস বুঝতে পারি যে নিশ্চয়ই এটা কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করা ছিল, সেই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করছে, তাই তো? হুম ঠিক আছে, এখন এই ভেরিয়েবলটা কি আমার তোমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হবে না স্ট্যাটিক ভেরিয়েবল, এটা একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এখন আমরা অলরেডি এই জিনিসটা জানি, আমি তোমাকে আগেও পড়াইছিলাম বলছিলাম, বাট আরেকবার রিকল করে দিচ্ছি। একটা স্ট্যাটিক মেথডের ভিতরে শুধুমাত্র স্ট্যাটিক ভেরিয়েবলকেই ম্যানিপুলেট করা হয়, কখনো ইনস্ট্যান্স ভেরিয়েবলকে করা হয় না। স্ট্যাটিসটিক্স শুরু করা হয়। স্ট্যাটিকটাকে করা হয়, তার একটা হ্যাঁ রিজনও হ্যাঁ আছে। তার একটা রিজনও আছে, রিজনটা হচ্ছে এটা যে তোমার একটা এখানে একটা স্ট্রাকচার, এখানে একটা ডিজাইন আছে, ঠিক আছে? তো তোমার এখানে একটা ডিজাইন আছে, সেই ডিজাইনের মধ্যে তোমার বলে দেওয়া আছে, মনে করো যে স্ট্যাটিক এ, আমি আমি সুডো কোড লিখতেছি, অলরাইট, স্ট্যাটিক বি, ঠিক আছে? আবার তোমার এই ডিজাইনের মধ্যে বাকি মনে করো যে ইনস্ট্যান্স ভেরিয়েবল একটা সি আছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল একটা ডি আছে, ঠিক আছে? আমি জাস্ট সুডো কোড লিখতেছি। এখন আরেকটা ধরে নাও যে তোমার যে স্ট্যাটিক একটা মেথড আছে, সেই স্ট্যাটিক মেথডটা ধরে নাও নাম এম, অলরাইট, ঠিক আছে? তো এটা যদি আমার ডিজাইনটা হয়, ঠিক আছে, তাহলে এই ডিজাইনটা যখন আমার তৈরি করা শেষ, আমি যখন কম্পাইল করে ফেললাম, ঠিক আছে, ডিজাইন কম্পাইল করে ফেলছি, ঠিক আছে, তো এখন তুমি আমাকে একটা জিনিস বলো যে সি আর ডি এর কি এক্সিস্টেন্স তৈরি হয়েছে? না। কখন হবে? যখন অবজেক্ট তৈরি হবে, রাইট? হুম ঠিক আছে, বাট এ আর বি এর এক্সিস্টেন্স তৈরি হয়ে গেছে না? হুম অলরেডি হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। আবার এই আবার এই যে আমার মনে করো যে স্ট্যাটিক মেথডটা, এরও আমার একটা এক্সিস্টেন্স তৈরি হয়ে গেছে না? হ্যাঁ এর কারণ এক্সিস্টেন্স আছে। কারণ এটা তো আমার ক্লাস অ্যাট্রিবিউট, হুম সো ক্লাস তৈরি হয়ে গেছে মানে এদের এক্সিস্টেন্স তৈরি হয়েছে। তাহলে যাদের তোমার এখনো এক্সিস্টেন্সই তৈরি হয় নাই, তুমি তোমার এই যে মেথডটা আছে, এই যে মেথডটা তোমার আছে এম, ঠিক আছে, যাদের তোমার এখনো এক্সিস্টেন্সই তৈরি হয় নাই, তাদেরকে তুমি কি কখনো এর ভিতরে ইউজ করতে পারবা?
না, এক্সিস্টেন্স ছাড়া তো ইউজ করা যাবে না। তাহলে এখানে একটা তোমার কনফ্লিক্ট হচ্ছে না, যে তাদের এক্সিস্টেন্স না হ্যাঁ, তৈরি হইলে তো আমি তাদেরকে কখনো স্ট্যাটিকের ভিতরে ইউজ করতে পারতেছি না। এখন হইতে পারতো যে তুমি তাদেরকে আগে তৈরি করে ফেলছো, তো তৈরি করার পরে তোমার ডিজাইনের ভিতরে যদি তাদেরকে তুমি ইউজ করতে দিতা, মানে তুমি ইনস্ট্যান্সকে ব্যবহার করার যদি আমাদের পারমিশন থাকতো, তাহলে আগে কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্স বানানো ম্যান্ডেটারি হইতো, তারপরে আমি এই মেথডটাকে কল দিতে পারতাম। কারণ তাছাড়া যাদের কোনো এক্সিস্টেন্সই নাই, যারা তৈরি হয় নাই, তাদেরকে তুমি মেথডের ভিতরে কিভাবে ইউজ করবা? সম্ভব কি? না সম্ভব না। সম্ভব না। কিন্তু এই মেথডটাকে তো আমি অবজেক্ট না তৈরি করেও কল দিতে পারতেছি, তাহলে জিনিসটা কি কন্ট্রাডিক্টরি বা কনফ্লিক্টিং হয়ে যাচ্ছে না? বাট দুটা এক্স্যাক্টলি, ঠিক আছে, বাট আমার স্ট্যাটিক ভেরিয়েবল তো, সরি, স্ট্যাটিক মেথড তো শুধু তৈরি হয় না ডিজাইনের সাথে সাথে, স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক তো সবকিছুই তৈরি হয়ে যায়, তাই না? তো এখন আমার অবজেক্ট তৈরি হোক বা না হোক, ইনস্ট্যান্স ভেরিয়েবল তৈরি হোক বা না হোক, মেথড তৈরি হোক বা না হোক, অবজেক্ট ক্রিয়েট করি নাই মানে ইনস্ট্যান্স প্রপার্টি তৈরি হয় নাই। বাট যেহেতু আমার ডিজাইন তৈরি হয়ে গেছে এন্ড তার সাথে সাথে ডিজাইনের প্রপার্টি গুলো তৈরি হয়ে গেছে, তো তার মানে কি এখন আমার এ এবং বিরও এক্সিস্টেন্স আছে। তো এখন যদি আমি এম কে কল দেই, কারণ এম ও তৈরি হয়ে গেছে, তাহলে এম এর ভিতরে কি আমি এ আর বি কে ইউজ করতে পারবো কি পারবো না? না, এখন পারবো এক্সিস্টেন্স তৈরি হওয়ার পর। এক্স্যাক্টলি, এক্সিস্টেন্স তৈরি হয়ে গেছে, সো আমি পারবো। তো এখন বুঝতে পারতেছি স্ট্যাটিকের ভিতরে আমরা কেন ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইউজ করতে পারি না, লজিকটা কি? হ্যাঁ। ঠিক আছে, আমি তোমাকে বলছিলাম এটা, তাও রিকল করে দিলাম। অলরাইট, ঠিক আছে, ফাইন। সো আগের কনসেপ্ট গুলো কিন্তু আমি তোমাকে রিকল করে দিচ্ছি, কারণ কনসেপ্ট গুলোই সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখা। কনসেপ্ট গুলো তুমি যদি বোঝো, তারপর তোমার জাস্ট দরকার কনফিডেন্স যে কিভাবে আমি সলভ করব, আর কিছু না। ট্রিপল ওয়ান ইজ ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি ইজি ইফ ইউ ক্যান grasp the concept well. দ্যাটস দ্য অনলি থিং যেটা ট্রিপল ওয়ানে লাগে, ঠিক আছে? আর যদি অনলি থিং না, 110 ভালো পারতে হয় আর কি, বিকজ 110 তুমি যদি না পারো তাহলে আলটিমেটলি ট্রিপল ওয়ানের ম্যানিপুলেশন আটকে যাবে। ট্রিপল ওয়ানের মেইনই হচ্ছে তোমার কনসেপ্ট, ঠিক আছে, ফাইন। সেখানে দেখো ডিটেইলস কে কল দেওয়াতে তোমার নাম্বার অফ স্টুডেন্টস, টোটাল স্টুডেন্টস তোমার এখানে একটা সংখ্যা দেখাচ্ছে, এন্ড অ্যাভেলেবল কোর্সেস এর মধ্যে কোর্সেস দেখা দিচ্ছে। সো এখান থেকে আমি ক্লিয়ার না যে এখন পর্যন্ত যে আমার এই যে নাম্বারটা জেনারেট হচ্ছে এখন আছে 0, সামনের দিকে যে আমি কোথাও না কোথাও দেখতে পারবো একে 2। সো আলটিমেটলি নাম্বারটা যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, সো ইটস লাইক আ কাউন্ট ভেরিয়েবল, ইজন্ট ইট, হুইচ ইজ চেঞ্জিং, ঠিক আছে? সো যদি সেটা একটা কাউন্ট ভেরিয়েবলই হয় আর কি, ঠিক আছে, ধরে নাও এটা একটা কাউন্ট ভেরিয়েবলই যদি হয়, তাহলে কাউন্ট ভেরিয়েবলটা যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এখন কাউন্ট ভেরিয়েবলটাকে আমি কোথায় ইউজ করতেছি? স্ট্যাটিক মেথডের ভিতরে। তাহলে এই কাউন্ট ভেরিয়েবলটা কিরকম প্রপার্টি হবে, কিরকম ভেরিয়েবল, এটা ইনস্ট্যান্স ভেরিয়েবল না স্ট্যাটিক ভেরিয়েবল? কিরকম ভেরিয়েবল? এটা স্ট্যাটিক ভেরিয়েবল না? কারণ আমি তাকে স্ট্যাটিক মেথডের ভিতরে ইউজ করতে পারতেছি, তা স্ট্যাটিক মেথডের ভিতরে তো আমি ইনস্ট্যান্সকে ইউজ করতে পারবো না, তাই বুঝতে না? পেরেছি, তার স্ট্যাটিক মানে হবে। এক্স্যাক্টলি, তার মানে আমার একটা কাউন্ট ভেরিয়েবলও লাগবে, সেটা আমার হচ্ছে স্ট্যাটিক একটা হবে, একটা পাইলাম, ঠিক আছে। আবার দেখো এটার জন্য এই কোর্সগুলো তো তোমাকে কোথাও না কোথাও সেভ করে রাখতে হবে, ঠিক আছে। তো সেভ করে রাখার জন্য আমরা মাল্টিপল নাম্বার অফ জিনিস, যখন সেম টাইপের জিনিস একসাথে স্টোর করে রাখতে চাই, মাল্টিপল লাইক সেম টাইপের মাল্টিপল জিনিস স্টোর করে রাখতে চাই, তখন আমরা কি ইউজ করি? অ্যারে ইউজ করি না? ঠিক আছে, তো আমি এরকম বুঝতে পারি যে এখানে দেখো এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তো চারটা স্ট্রিং একসাথে। তো চারটা স্ট্রিং কে তো একসাথে আমি আলাদা আলাদা ভাবে একটা ভেরিয়েবলে স্টোর করে রাখতে পারি না? পারি? আলাদা ভাবে পারি না, এর মাধ্যমে। ঠিক আছে, পারি না। কখন পারি? যখন আমি অ্যারে ইউজ করি, তাই না? সো আমি বেসিক্যালি উইথ দ্য হেল্প অফ অ্যান অ্যারে আমি এই কাজটা করতে পারি, ঠিক আছে। তার মানে ধরে নিতে পারি যে একটা স্ট্যাটিক অ্যারেও থাকবে আমার এখানে, ফর নাও স্ট্যাটিক অ্যারে, যেখানে আমি আমার চারটা কোর্সগুলোকে রেখে দিলাম, ঠিক আছে। সো আমি অ্যারেটাকে বানাবো এভাবে যে চারটা কোর্সকে আমি ওখানে রেখে দিছি, এই চারটা কোর্স ডিফল্টে রেখে দিছি। অলরাইট, কোনো কনফিউশন? না, কনফিউশন নাই। ফাইন, ঠিক আছে। সো ডিটেলসটা কি কি করে সেটা আমরা অলরেডি দেখছি, যে সে প্রিন্ট করে তোমার কাউন্ট, কয়টা স্টুডেন্ট আছে, আর সে হচ্ছে এই যে অ্যারেটা, সেই অ্যারেটাকে প্রিন্ট দেয়, তার আগে একটা লাইনকে সে র্যান্ডম প্রিন্ট করে যে অ্যাভেলেবল ল্যাব বেস্ট কোর্সেস। এখন আমরা সামনের দিকেও যে দেখবো ডিটেইলস সেম ভাবেই কাজ করে কিনা।
যদি দেখি ডিটেলস এর মধ্যে একটু এক্সেপশন আছে, হালকা পাতলা চেঞ্জেস আছে, তখন আমরা বুঝতে পারি যে ওকে ফাইন, তাহলে আমাদের কোনো ইফ এলস কন্ডিশন সম্ভবত ব্যবহার করতে হবে, যার জন্য ডিফারেন্ট টাইমে সে সিমিলার আউটপুট দেয় বাট একটু হালকা ডিফারেন্সেস করতে হয়। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, যদি স্ট্রাকচারে ডিফারেন্স থাকে তখন। ঠিক আছে, ফাইন। অলরাইট, সামনের দিকে গেলাম। একের পরে আমরা দেখি 1 আর 2 এর মাঝখানে একটু দেখি কি আছে। সো 1 আর 2 এর মাঝখানে এখানে আমার একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি হয়েছে, তাই তো? স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি হয়েছে এন্ড তোমার তার একটা ওই অবজেক্টটা তৈরি হয়ে যে লোকেশনে রাখা হয়েছে S1, সেই লোকেশন দিয়ে একটা মেথডকে কল দেওয়া হয়েছে। সো এখানে কি আমার কোনো কনফিউশন আছে যে ইনফো যে আবার মেথডটা সেটা আমার একটা ইনস্ট্যান্স মেথড? না, কনফিউশন নাই। নো কনফিউশন নাই, ঠিক আছে। সো অলরাইট, নাই, ঠিক আছে। এখন আমার কোয়েশ্চেন আসে যে তোমার, সো আমি যখন ইনফোকে এখানে কল দিছিলাম তখন 1 এবং 2 এর মাঝখানে যে আমার আউটপুটটা আসছে, ঠিক আছে, সো আমার এই আউটপুটটাতে দুইটা লাইনের জন্য আসছে, তাই না? বাট এতদিন আমরা যা শিখছি বা যা দেখছি ওই অত আর গভীরে যাচ্ছি না, জাস্ট এতটুকুই বুঝতে পারতেছি যে এখানে দেখেই বুঝতে পারি যে ইনফো থেকেই আমার এই আউটপুটটা আসতেছে, ঠিক আছে, যে আমার এই অবজেক্ট ক্রিয়েশনের লাইন থেকে না, ইনফো থেকেই আমার এই আউটপুটটা আসতেছে, ঠিক আছে। জাস্ট আমরা মেথডের নাম দেখেই বুঝতে পারি। সো আমি এই জিনিসটা তোমাকে আগে বুঝিয়েছিলাম একটু অন্যভাবে, বাট এখন আর ওভাবে চাচ্ছি না, জিনিসটাকে লেন্থি করতেছি না। অলরাইট, ক্লিয়ার? সো এখানে কি প্রিন্ট হয়? তোমার নেম প্রিন্ট হয়, আইডি প্রিন্ট হয়, ঠিক আছে। সো এখানে দেখেই বুঝতে পারতেছি যে অবজেক্ট ক্রিয়েট করার টাইমে নেম পাঠাইছিলাম, আইডি পাঠাইছিলাম, সো এগুলোকে কোথাও স্টোর করে রাখা হয়েছে, তারপরে ইনফোর মধ্যে জাস্ট ওই ভেরিয়েবলটাকেই প্রিন্ট করা হয়েছে। নেমের ভেরিয়েবলটাকে নেমের জন্য, আইডি ভেরিয়েবলটাকে আইডির জন্য। আর এখানে দেখো একটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে কোর্সেস, কিন্তু কিছু নাই, রাইট? ঠিক আছে, কোর্সেস কিছু নাই। সেখানেও বুঝতে পারি আরেকটা ভেরিয়েবল আমাদের লাগবে, যেটা হচ্ছে কোর্সেস। সেটা কি হবে? সেটা হচ্ছে আমাদের কোর্সগুলো প্রিন্ট করার জন্য আমাদের কোর্সগুলোকে স্টোর করবে, ঠিক আছে। এনি কনফিউশন? বুঝতে পেরেছি। এনি কনফিউশন? ওকে, সো কোনো কনফিউশন নাই, ফাইন, ঠিক আছে। কিন্তু এখন একটা বিষয় তুমি আমাকে বলো, যদি আমরা আগের নিয়মে করতাম, ঠিক আছে, যদি আমরা আগের নিয়মে করতাম, তাহলে আমরা জিনিসটা কিভাবে করতাম? আমরা পাবলিক ক্লাস একটা ডিজাইন করতাম, ক্লাসের নাম কি দিতাম? যে সিএসই স্টুডেন্ট, রাইট? ক্লাসের নাম দিলাম আমার সিএসই স্টুডেন্ট, এন্ড এই ক্লাসটা ডিজাইনের মধ্যে আমার ভেরিয়েবল গুলো কি লাগবে আমি এটা দেখেই বুঝতে পারতেছি। একটা নেম লাগবে, একটা আইডি লাগবে, আর একটা কোর্স ভেরিয়েবল লাগবে। এখন এই ভেরিয়েবলটা হইতে পারে একটা স্ট্রিং, হইতে পারে একটা অ্যারে, সো ডিপেন্ড করবে আমার প্রবলেমের উপরে যে আমি জিনিসটাকে কিভাবে স্টোর করতেছি বা কি করতেছি, ঠিক আছে। সো এগুলোকে কিন্তু ইনিশিয়ালাইজ করতে হবে, সেটা আমি এখানে তোমার হচ্ছে করি নাই, তোমাকে আমি সুডো কোডে বোঝাচ্ছি, ঠিক আছে, ফাইন। তা এভাবে করতাম, তাই না? সো যখন তোমার তুমি এখানে পাস করতেছো জিনিসগুলো, তখন আমি বেসিক্যালি কি করতাম, যে যেহেতু আমি এখানে অবজেক্ট ক্রিয়েশনের লাইনে আমি এখানে আর্গুমেন্ট পাস করি, তার মানে কি আমার একটা কনস্ট্রাক্টর লাগবে, তাই না? ভুল বলছি কিছু? সো একটা কনস্ট্রাক্টর লাগবে আমার, এখানে একটা কনস্ট্রাক্টর আমি ডিজাইন করলাম। কনস্ট্রাক্টরের জন্য আমার ফার্স্টে কিনা একটা স্ট্রিং নেয়, সো এখানে আমার স্ট্রিং এর জন্য একটা ভেরিয়েবল, তারপরে কিনা এসে একটা ইন্ট নেয়, ইন্টের জন্য একটা ভেরিয়েবল, এন্ড এই যে আমার ভ্যালুটা, সেটা আমার কোথায় বসাইতাম? নেমের মধ্যে বসাইতাম, এন্ড এই যে আইডিটা, এটা কোথায় বসাইতাম? ওয়াই বসাইতাম। সো এভাবে করলেই কিন্তু আমার এই ভেরিয়েবল গুলো আপডেট হয়ে যাইতো উইথ দা রিকোয়ার্ড ভ্যালু যেটা আমরা চাচ্ছি, ঠিক আছে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো, যে আমরা শুরুতেই কিন্তু দেখে আসছি যে আমাদেরকে প্যারেন্ট কি প্রোভাইড করে। প্যারেন্ট আমাদেরকে একটা নেম, একটা আইডি আর একটা কোর্স ভেরিয়েবল প্রোভাইড করতেছে না? হ্যাঁ। যদি আমাদেরকে প্যারেন্ট প্রোভাইড করে, তাহলে কি আমাকে নিজে থেকে আর তৈরি করার কোনো দরকার আছে তাদেরকে? না, প্যারেন্ট থেকে জাস্ট যেটা পাওয়া যাচ্ছে নিজের প্যারেন্ট করা থেকে লাগবে আমি না। পাচ্ছি, তাহলে আমি তাদেরকে নিজে থেকে কেন তৈরি করব? জাস্ট খালি আমাকে কি করতে হবে, আমাকে এটাকে স্টুডেন্টকে প্যারেন্ট, তার প্যারেন্টের সাথে একটা কানেকশন বানিয়ে দিতে হবে, ঠিক আছে। যখন তুমি কানেকশন বানাই দিয়ে বলে দিবা যে তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লাস না, তুমি একটা ক্লাসের চাইল্ড হিসাবে আমি তোমাকে তৈরি করলাম, সো ওই ক্লাসটা হচ্ছে তোমার প্যারেন্ট এন্ড তুমি হচ্ছে তার চাইল্ড। সো যেহেতু তুমি এখন তার চাইল্ড, সো তোমার তো নিজের কিছু প্রপার্টি লাগলে তুমি নিবাই, বাট প্যারেন্টের যে প্রপার্টিগুলো অলরেডি আছে সেগুলো তোমাকে আর আলাদা করে তৈরি করতে হবে না, সেগুলোকে তুমি প্যারেন্ট থেকেই নিজের কাছে নিয়ে এসে রাখো। বিষয়টা তাই না? হুম।
বুঝতে পারতেছি? হুম। এনি কনফিউশন? না। ফাইন। তাও একটা জিনিস আমরা বুঝলাম যে আমাদেরকে এই লাইনগুলোকে লিখতে হচ্ছে না, রাইট? এগুলোকে আমাদের লিখতে হচ্ছে না, কারণ ভেরিয়েবল যেটা যেটা লাগতেছে এখন পর্যন্ত যেটা যেটা দেখলাম সেটা আমার প্যারেন্টের কাছেই প্রেজেন্ট, তাহলে আমি কেন লিখবো? ইজন্ট ইট? তাই না? জি, বুঝতে পেরেছি। ওকে। কিন্তু যখন একটা অবজেক্ট তৈরি হয়, সে অবজেক্টটা কি করে? অবজেক্টটা হচ্ছে ফার্স্টে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দেয় যদি সেগুলো থাকে আর কি, এন্ড আফটার দ্যাট সে তার কনস্ট্রাক্টরকে রান দেয়, এন্ড কনস্ট্রাক্টরকে রান দেওয়ার পরে সে যে জিনিসটা করে আর কি, ইটস লাইক দিস, যে একটা অবজেক্ট তৈরির জন্য ফার্স্টে সে একটা জায়গা খুঁজে নেয়, ধরলাম সেটা হচ্ছে একটা লোকেশন এলো ঢাকা। এখন এই লোকেশনে সে তার অবজেক্টটা বানায় ফেলবে। ফার্স্টে সে কি করবে? যেই ক্লাসের অবজেক্ট বানাচ্ছি তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দিবে ইফ দে এক্সিস্ট, ঠিক আছে? যদি এক্সিস্ট করে তাদেরকে সে রান দিবে, ঠিক আছে? আফটার দ্যাট সে তার কনস্ট্রাক্টরকে রান দিবে, তাই না? সে তার কনস্ট্রাক্টরকে রান বুঝতে দিবে, পেরেছি। ঠিক আছে? কনস্ট্রাক্টরকে রান দিবে, এন্ড আর কিছু সে রান করবে না, কিন্তু তার ডিজাইন দেখে তার যে ইনস্ট্যান্স মেথড গুলো আছে সেগুলোকে সে রান দিবে না, জাস্ট খালি তুলে নিয়ে এসে এখানে রেখে দিবে, তাই না? তাই কি না? হ্যালো? হ্যাঁ, বিষয়টা কি তাই কি না হ্যাঁ, তুমি? হ্যাঁ। ওকে, ফাইন, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমরা একটা অবজেক্ট যখন সিম্পলি অবজেক্ট ক্রিয়েশনের সময় আমরা দেখছিলাম, ঠিক আছে? কিন্তু যেহেতু এখন আমাদের অবজেক্টটা একজনের চাইল্ড, তাহলে সে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দেওয়ার পরে, ঠিক আছে, তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দেওয়ার পরে সে যখন তার কনস্ট্রাক্টরকে রান করতে যাবে, তার কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইনটাই কি হবে? তার প্যারেন্টের কনস্ট্রাক্টরকে সে কল দিয়ে দিবে না? আমি কি বুঝতেছি যে আমি কি পড়তেছি? হ্যালো? শুনতে পারতেছি না? হ্যালো, শোনা যাচ্ছে না? ওকে, যদি শোনা যায় তাহলে শুরু করি, ঠিক আছে, যেখানে ছিলাম, ঠিক আছে? সো তুমি আমাকে বলো, সেটা হচ্ছে যে আমরা যখন থেকে ইনহেরিটেন্স পড়া শুরু করছি, ঠিক আছে, যখন থেকে আমরা ইনহেরিটেন্স পড়া শুরু করছি, যখন থেকে আমরা এক্সটেন্স করা শুরু করছি একটা ক্লাসকে, ঠিক আছে, তখন থেকে তুমি আমাকে একটা জিনিস বলো যে একটা অবজেক্ট ক্রিয়েট, চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে তার ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলো রান হলো লোকেশন খুঁজে, যে লোকেশন এখন বানাবে। আফটার দ্যাট সে যখন তার কনস্ট্রাক্টরকে রান করতে যায়, সে কনস্ট্রাক্টরের ফার্স্ট লাইনে সে কি রান করে? সে প্যারেন্টের কনস্ট্রাক্টরকে রান করে কি করে না? প্যারেন্টেডটা করে। ফার্স্ট লাইনে এসে যে প্যারেন্টেরটা রান করে, ঠিক আছে? তো প্যারেন্টের যেভাবে একটা অবজেক্ট তৈরি করার সময়, যেভাবে আমরা একটা অবজেক্ট তৈরির সময় যেভাবে কাজ করতাম, যে ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলোকে রান দিতাম, তারপরে তোমার কাকে রান দিতাম? তোমার হচ্ছে কনস্ট্রাক্টরকে রান দিতাম, এন্ড আফটার দ্যাট এই দুটো রান হওয়া শেষ হলে যেখানে তৈরি করতেছিলাম সেখানে আমরা কি করতাম? তার বাকি যে ইনস্ট্যান্স প্রপার্টি গুলো আছে মেথডটা, সেই পুরো জিনিসটাকে নিয়ে এসে ওখানে রেখে দিতাম, ঠিক আছে? সেই জিনিসটা আমরা যে জিনিসটা হুম। করতাম, সো এখানেও আমার, তুমি এখানে কোনো প্যারেন্টের অবজেক্ট তৈরি করতেছো না, বাট যখন তুমি প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল দিচ্ছ, সো আলটিমেটলি তুমি সেম কাজটাই করতেছো, ঠিক আছে? এখন তুমি হুম। একটা অবজেক্ট তৈরি করলে যেরকম একটা পার্টিকুলার লোকেশনের মধ্যে যে তুমি সেই ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রাখতা, কনস্ট্রাক্টরকে রান দিয়ে ওই পার্টিকুলার লোকেশনে যে ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রাখতা, সিমিলার ওয়েতে যেহেতু তুমি চাইল্ড ক্লাস থেকে তুমি চাইল্ড ক্লাস থেকে প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল দিচ্ছ, সেখানে আলটিমেটলি তোমার প্যারেন্টের ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো রান হয়ে সেই ভ্যালুগুলোকে তুমি নিয়ে এসে চাইল্ডের অবজেক্টটা যেখানে তৈরি হচ্ছে সেখানেই রেখে দিচ্ছ। বুঝতে পারছো কি বললাম? বুঝতে পেরেছি। ঠিক আছে, অলরাইট। সো এটার ক্ষেত্রে যেটা বলতেছিলাম আর কি, যে আমরা যে ইলাস্ট্রেশনটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে যে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো ফার্স্টে সে কি করে? তার ওন প্রপার্টি গুলোকে নিয়ে কাজ করা শুরু করে, ঠিক আছে? তো যেহেতু আমি সিএসসি স্টুডেন্ট, ক্লাসের একটা অবজেক্ট বানাচ্ছি, ফার্স্ট একটা লোকেশন দিচ্ছে, এখন এই লোকেশনে সে তার অবজেক্টটাকে বানাবে। তো ফার্স্ট কাজ, সে তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দিবে।
সো তার ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো আর কি এখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল নাই, ঠিক আছে। পরে লাগবে কিনা সেটা আমরা পরে দেখবো, জাস্ট আমরা একটা বেসিক একটা তোমার হচ্ছে ডেমনস্ট্রেশন দেখতেছি, ঠিক আছে। ধরে নাও তার যদি কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকতো, তাহলে সেটাকে সে রান দিত, রান দিয়ে এখানে রাখতো। তারপর সে কি করবে, সে তার কনস্ট্রাক্টরকে কল দিবে, ঠিক আছে। কে কনস্ট্রাক্টরকে কল দিবে, যে এই ক্লাসের অবজেক্ট তৈরি করতেছে, সিএসসি স্টুডেন্ট ক্লাসের। এখন সিএসসি স্টুডেন্ট ক্লাস যেহেতু আমার স্টুডেন্টকে এক্সটেন্স করে, সে যেহেতু স্টুডেন্ট ক্লাসের চাইল্ড, তো ফার্স্ট লাইনে সে যেটা করবে, সে সুপার দিয়ে তার স্টুডেন্ট ক্লাসের তোমার কনস্ট্রাক্টরকে কল দিয়ে দিবে, ঠিক আছে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে তুমি নামটা এবং আইডিটা কোথায় পাস করছিলা, তোমার নিজের ক্লাসের কনস্ট্রাক্টরে পাস করছিলা না? হ্যাঁ। ইয়েস অর নো, ঠিক আছে, তাই করছিলাম, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি আমার দেখো যে আমি নেম, আইডি এন্ড কোর্সেস এই কোনো জিনিস কি নিজের কাছে আছে, এগুলো আমি প্যারেন্টস থেকে নিব না, ঠিক আছে। নট অনলি দ্যাট, শুধু যে প্যারেন্টস থেকে নিব সেটা না, প্যারেন্টের একটা নিজের কনস্ট্রাক্টর আছে, যেটা হচ্ছে প্যারেন্টের এই নেম ভেরিয়েবলটার মধ্যে নেমকে বসায়, আইডি ভেরিয়েবলটার মধ্যে আইডি কে বসায়। সো আমি এই যে কনস্ট্রাক্টরটা, আমি বেসিক্যালি এই কনস্ট্রাক্টরটাকে আমি সুপার দিয়ে কল দিচ্ছি না। হুম। সো এই যে আমি মনে করো নেমটা এবং আইডিটা যেটা আমি আর্গুমেন্ট হিসাবে স্টুডেন্ট সিএসসি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েশনের সময় পাস করছিলাম তার কনস্ট্রাক্টরে, তা আমি যদি এই ভ্যালুটাকে আর এই ভ্যালুটাকে এখানে পাস করাই দেই, তাহলে আলটিমেটলি জিনিসটা দেখো তো কি হচ্ছে। ফার্স্টে সে কি করবে, প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল দেওয়া মানে ফার্স্টে সে যাবে প্যারেন্ট ক্লাসের তোমার ভেরিয়েবলস গুলোকে সে রান দিবে, ঠিক আছে। তো প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল গুলোকে রান দিয়ে সে কোথায় এনে রাখবে, আমরা তো প্যারেন্টের কোনো অবজেক্ট তৈরি করতেছি না, সো তার নিজের কোনো জায়গায় নিজে রাখতেছে না, বাট আমরা তাকে কল দিছি কোথায় থেকে, স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর থেকে না। তার মানে সে ওদেরকে রান দিয়ে সে নিয়ে এসে স্টুডেন্ট ক্লাসের যে অবজেক্টটা যেখানে তৈরি হচ্ছে সেখানে সে রাখবে, বুঝতে পারতেছি। হুম, এন্ড বুঝতে এদেরকে সে পারছি। কোথায় থেকে নিয়ে কিভাবে নিয়ে আসতেছে, প্যারেন্টস ইনহেরিটেড প্রপার্টি হিসাবে সে নিয়ে আসতেছে, ঠিক আছে। সো এখানে জিরো। আর কোর্সেস নামে দেখো তার একটা কি আছে, কোর্সেস নামে তার একটা ভেরিয়েবল আছে। কেমন ভেরিয়েবল, স্ট্রিং ভেরিয়েবল, যেটা স্ট্রিং রাখে, সেটা একটা এমটি স্ট্রিং। সো এটা হইলো, তারপরে কি সে তার কনস্ট্রাক্টরকে রান দিবে। সো কনস্ট্রাক্টরকে রান দেওয়ার জন্য কনস্ট্রাক্টরের যে ভ্যালুগুলো, যে এন একটা ভ্যালু নেবে, আই একটা ভ্যালু নেবে, তারপর সে তার কনস্ট্রাক্টরে ঢুকবে। সো আমি যখন তার কনস্ট্রাক্টরকে কল দিছি আমার সিএসসি স্টুডেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর থেকে, সো আমি সেই ভ্যালুগুলোকে পাস করে দিছি না, তাহলে কি কোনো এরর হওয়ার কোনো চান্স আছে? হুম। না। বুঝতে পারতেছি জিনিসটা। হুম। আলটিমেটলি এই যে আমার এখানে এন এর মধ্যে বসতেছে, আমি যদি একটু দেখি, এই এনটার মধ্যে বসতেছে আমার নেম, কত কি পাস করছি, বব পাস করছি, রাইট? হ্যাঁ, হুম। বব। এনটার মধ্যে যে আমার বব পাস করতেছে, কারণ কি, কারণ এই যে এক্সটা, এক্সটা তো আমার বব, আর আমি তো এক্সটাকে পাস করে দিছি, তাই না? এন্ড আইডির ভ্যালু কত, 23। সো আমার আই এর মধ্যে যে বসতেছে 23। তারপর যখন তার কনস্ট্রাক্টর রান হচ্ছে, তখন সে কি করতেছে, যে নেম ইজ ইকুয়ালস টু এন, তার মানে নেমের ভ্যালু এন বসাবো, আর এন কি, এন হচ্ছে বব, ঠিক আছে। সো এখানে এসে আমার বসতেছে বব, এন্ড আইডির ভ্যালু হয়ে গেল আমার 23। কোনো কনফিউশন? না। ক্লিয়ার? এখন পর্যন্ত যা পড়ছি ক্লিয়ার? হ্যালো, এখন পর্যন্ত যা পড়ছি ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে ফাইন, ঠিক আছে। সো আমার এই যে তার প্যারেন্ট ক্লাসের এই প্রপার্টি গুলোকে সে নিয়ে আসলো, আর কিছু ভ্যালু চেঞ্জ করলো, আর অবজেক্ট ক্রিয়েশনের টাইমও জিনিসটা কি হতো, এখানে কিন্তু অবজেক্ট ক্রিয়েট হচ্ছে না, বাট কি হতো, সে বাকি যে প্রপার্টি গুলো সেগুলোকে রান দিত না, বাট নিয়ে এসে রাখতো মেথডস গুলোকে। তো এখানেও সে বেসিক্যালি যেটা করবে আর কি, সেটা হচ্ছে সে এই যে ইনফো মেথডটাকে যে আছে প্যারেন্ট ইনহেরিটেড, সেটাকে সে এখানে নিয়ে এসে রেখে দিবে। সো এই যে প্রপার্টিগুলো আমি পাইলাম আমার প্যারেন্ট থেকে, সো প্যারেন্টের কনস্ট্রাক্টর এই কাজগুলো করার পরে প্যারেন্টের কনস্ট্রাক্টর রান হওয়া শেষ। সো আলটিমেটলি আমার প্যারেন্ট ক্লাসটা থেকে যেটা যেটা এক্সট্রাক্ট করা দরকার ছিল সেই কাজটা শেষ। সো আমি যে এই কাজটা করলাম, এই কাজটা কোথায় যেয়ে করলাম, কেন করলাম? এই কাজটা করলাম হচ্ছে যে আমার নিচের কনস্ট্রাক্টর থেকে আমি
প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল দিছিলাম। সো প্যারেন্টের কনস্ট্রাক্টরকে কল দিলে সে যেভাবে রান হয় আর কি, ইনস্ট্যান্স ভেরিয়েবলস গুলোকে সে রান করে, নিজের কনস্ট্রাক্টরকে রান করে, অ্যান্ড বাকি যে ইনস্ট্যান্স প্রপার্টিগুলো আছে সেগুলোকে নিয়ে এসে রেখে দেয়। সেই কাজগুলো সে আলটিমেটলি এখানে করে ফেললো। সেগুলো করা শেষ, তাহলে সে কোথায় ব্যাক করে আসবে? সে ব্যাক করে আসবে এই লাইনটার মধ্যে। সো এই লাইনটার এক্সিকিউশন ডান। সো এখন আমি আমার নিচের কনস্ট্রাক্টরের মধ্যে কিন্তু ব্যাক করে আসলাম সিএসসি স্টুডেন্ট ক্লাসে, ঠিক আছে? সো এর তো নিজেরও কিছু লাইন থাকবে। সো ফার্স্ট লাইন হিসাবে প্যারেন্টের কনস্ট্রাক্টর রান হওয়ার কথা ছিল। সো আলটিমেটলি প্যারেন্টের কনস্ট্রাক্টর এখানে রান হওয়া শেষ। সো বাকি তার নিচের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো এখন সে রান করবে। অ্যান্ড রান করার পরে সে যেটা করবে আর সেটা হচ্ছে যে আমার যে নিজের ক্লাসটা, নিজের ক্লাসের যে প্রপার্টিগুলো থাকবে আর কি, সেই প্রপার্টিগুলোকে লাইক মেথডস গুলোকে, সেগুলোকে সে জাস্ট এখানে নিয়ে এসে রাখবে, কিন্তু রান দিবে না। কারণ সে রান কাকে দেয়? শুধুমাত্র ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলোকে রান দেয় আর কনস্ট্রাক্টরকে রান দেয়, ঠিক আছে? আর এদেরকে আমার অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমার এই ঢাকা লোকেশনে যে অবজেক্টটা তৈরি হয়ে গেল, অবজেক্ট ক্রিয়েশন ডান, আফটার দ্যাট এই ঢাকা লোকেশনটা কোথায় সেভ হবে? ঢাকা লোকেশনটা সেভ হবে হচ্ছে আমার এই যে আমার ভেরিয়েবলটার মধ্যে, দ্যাট ইজ S1 এ। সো এই যে আমার S1 এর মধ্যে এই লোকেশনটা সেভ হয়ে গেল, ঠিক আছে? সো এখন যখন আমি S1 দিয়ে কোনো একটা প্রপার্টি লিখবো, সো বেসিক্যালি এই লোকেশনে যে যা যা আছে সব তো আমার এখানে যে অবজেক্টটা তৈরি করলাম তার হবে, তাই না? সবই হচ্ছে তার। কিন্তু সে একটা হায়ারার্কি ফলো করবে। সেই জিনিসটা অনেকটা এরকম হবে যে সে যাতে কনফিউজ না হয়ে যায় যে আমি যেই প্রপার্টিগুলো নিয়ে এখন গঠিত সেগুলো কি সব আমার নিজের নাকি আমি প্যারেন্টস থেকে ইনহেরিট করে নিয়ে আসছি, দ্যাটস ওয়াই সে ওগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ওখানে রেখে দিছে ওই লোকেশনের মধ্যে। সো ফার্স্টে সে যেটা করবে যে সে তার নিজের প্রপার্টিগুলোর মধ্যেই খুঁজবে, যেটা তার আমরা যখন এই ক্লাসটা ডিজাইন করে দিছি আর কি, এই ক্লাসের মধ্যে থেকে সে ডিরেক্টলি পাইছে। সে ফার্স্টে ওখানে খুঁজবে যে এই প্রপার্টিগুলোর মধ্যে আমার এই জিনিসটা আছে কিনা। যদি থাকে তাহলে এখান থেকে সে তাকে রান দিয়ে দিবে বা ওটাকে ইউজ করে ফেলবে। বাট যদি না থাকে তখন সে যে দেখবে যে ওকে ফাইন, আমার প্রপার্টি তো শুধু এখন আমার নিজের ক্লাস থেকে যা পাইছি তার মধ্যেই সীমাবদ্ধ না, আমি প্যারেন্ট থেকেও কিছু জিনিস নিয়ে আসছি যেগুলোকে আমি বলতে পারি ওগুলো এখন আমার। সো আমি প্যারেন্ট ইনহেরিটেড প্রপার্টি থেকে এখন চেক করে দেখি যে এই জিনিসটা যেটা কল দেওয়া হয়েছে আমার লোকেশনের মধ্যে থাকবে বসে, সেটা আছে কিনা। তখন সে এখানে যাবে, যে এখান থেকে তাকে পাবে, যে তাকে রান দিবে। সো বেসিকলি আমার এই প্রবলেমটা সলভ করার জন্য আমি যদি এই জিনিসটাকে বেস করে কাজটা করি তাহলে আমার জিনিসটা হয়ে যাবে আর কি। সো এখানে আমরা যদি একটু দেখি আর কি যে এই কনস্ট্রাক্টরটা কিভাবে কাজ করবে সেটা আমার জন্য ক্লিয়ার, ঠিক আছে? সো এখানে আমার এই যে কোর্সেস যে একটা লাইক প্রিন্ট হচ্ছে যেটা আমার ইনফো থেকে, সো এই তিনটা জিনিসই আমি বুঝতে পারতেছি, তিনটা জিনিসই কিন্তু সে প্যারেন্ট থেকে পাচ্ছে। সো আলটিমেটলি আমার নিজের কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল লাগতেছে না, এখন আমি যেটা বুঝছি আর কি। এক্সকিউজ মি, সামনের দিকে যে যদি দেখি লাগে তাহলে আমরা সামনের দিকে ওভাবে আগাইতে পারবো, ঠিক আছে? সো এখন আমরা একটু বাকিটা একটু পড়ে দেখি। সেটা হচ্ছে এই যে 4-5 লাইন, সরি 3 এবং 4, হ্যাঁ 3 এবং 4-এর মাঝখানে S1 কে দিয়েই একটা মেথডকে কল দেওয়া হয়েছে। সো S1 কে দিয়ে একটা মেথডকে কল দেওয়া হইলে আমি জিনিসটা বুঝতে পারতেছি যে এই জিনিসটা আমার S1 লোকেশনের ভিতরেই আছে। S1 লোকেশনের ভিতরে সেটা হইতে পারে যে আমার নিজের যে অবজেক্ট আছে তার নিজের প্রপার্টি ডিরেক্টলি পাইছে ক্লাস থেকে, ডিজাইন থেকে যখন তৈরি হয়েছে। আর যদি সেটা না হয় তার মানে সেটা হচ্ছে প্যারেন্টস থেকে ইনহেরিটেড প্রপার্টি। বাট আমরা কিন্তু অলরেডি প্যারেন্টকে দেখেই বুঝতে পারি প্যারেন্ট ডিজাইনটা, যে প্যারেন্টের মধ্যে অ্যাড ল্যাব বেসড কোর্সেস নামে কোনো আমার ইয়ে ছিল না, অ্যাড ল্যাব বেসড কোর্সেস নামে আমার কোনো মেথডস ছিল না। যেহেতু ছিল না তার মানে এটা হচ্ছে আমার প্যারেন্ট থেকে পাওয়া না, এটা আমার নিজেরই একটা প্রপার্টি। আচ্ছা 1 মিনিট, কারেন্ট বোধহয় চলে গেছিল, সো সব বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছে। আমি জিনিসটা আরেকবার একটু শুরু করি। ওকে, সো যেখানে আমরা থামছিলাম ওখান থেকে স্টার্ট করি, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা বুঝতে পারলাম যে অবজেক্টটা কিভাবে তৈরি হচ্ছে, ঠিক আছে? এন্ড আফটার দ্যাট যখন সেই লোকেশন দিয়ে, যখন সেই লোকেশন ধরে তোমার এই একটা অ্যাট্রিবিউটসকে কল দেওয়া হচ্ছে, সো আলটিমেটলি যেহেতু লোকেশন ধরে কল দেওয়া হচ্ছে, সো সে কি করবে? সেই লোকেশনে চলে যাবে, যেই অ্যাট্রিবিউটটাকে খুঁজবে। এখন
হইতে পারে যে এই প্রপার্টিগুলো তার নিজের, এই প্রপার্টিগুলো তার নিজের, কিন্তু এখানে সে যখন তাদেরকে অর্গানাইজ করে রাখছিল অবজেক্টটা ক্রিয়েশন টাইমে, সে তাদেরকে এভাবেই রাখছিল যে তার নিজের ক্লাস থেকে সে যে জিনিসগুলো পাইছিল সেটাকে সে রাখছে সুন্দর মতো সাজায়, আবার যেগুলো সে প্যারেন্ট থেকে ইনহেরিট করে নিয়ে আসছে সেগুলোকে সে আলাদাভাবে সুন্দর করে ওই জায়গার মধ্যে রেখে দিছে। সো যখন তুমি ওই লোকেশনে যে কাউকে খুঁজবা, সে ফার্স্টে নিজের কাছেই খুঁজবে যে আমার কাছে আছে কিনা, মানে আমি কি ডিরেক্টলি তাদেরকে আমার ক্লাস থেকেই পাইছি বা আমার ডিজাইন থেকেই পাইছি। তো ফার্স্টে সে যে এটা খুঁজবে, খুঁজে যদি পেয়ে যায় তাহলে তো হয়ে গেল, সে ওখান থেকে তাকে রান দিয়ে দিবে। আর যদি সে ওখানে না পায় তখন সে তখন বলবে ওকে ফাইন, আমি তো এখন শুধুমাত্র আমার ক্লাস থেকে যা জিনিস পাই তার মধ্যে সীমাবদ্ধ না, আমি কারো চাই এবং আমি আমার প্যারেন্ট থেকেও কিছু জিনিস নিয়ে এসে এখানেই রেখে দিছি। সো সে তখন ওখানে যে খুঁজবে যে তার প্যারেন্ট থেকে সে যে জিনিসগুলো নিয়ে আসছিল তাদের মধ্যে সে আছে কিনা। So, তখন সে সেখানে তাকে পাবে এবং তাকে রান দিয়ে দিবে। ক্লিয়ার? কোনো কনফিউশন? না। কোনো কনফিউশন নাই, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি ভুল বলছিলাম কিনা আমি জানি না, বা এটা বলছিলাম কিনা, যেহেতু আমার ইনফো মেথডটা, ঠিক আছে, দেখো আমার ইনফো মেথডটা আমার কি, ইনফো মেথডটা হচ্ছে আমার প্যারেন্টের কাছে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তার প্যারেন্টের কাছেই। প্যারেন্টের কাছে আছে। সো আলটিমেটলি কিন্তু আমার ইনস্ট্যান্স মেথড হিসাবে কিন্তু এই ইনফোকে এখানে কল দিচ্ছে না। এই যে ইনফোটাকে যেখানে কল দিল, যেখানে নেম, আইডি এন্ড কোর্সেস ডিজাইন হচ্ছে, এটা বোধহয় আমি সম্ভবত ভুল বলে আসছিলাম যে এটা হচ্ছে আমার আচ্ছা। নিজের ইনস্ট্যান্স মেথড, যেটাকে হচ্ছে আমাকে ডিজাইন করতে হবে। এটা কিন্তু প্যারেন্ট থেকে পাচ্ছি আমি আলটিমেটলি, ঠিক আছে। তো তোমার বোঝা উচিত বিষয়টা, যদি আমি ভুল বলে থাকি তারপরও, ঠিক আছে, কারণ এটা প্যারেন্ট থেকেই পাচ্ছি। সো আলটিমেটলি নিচে থেকে আর ডিজাইন করতে হবে না, ঠিক আছে। এখন জাস্ট এখানে একটা বুঝতে জিনিস পেরেছি। বোঝার আছে, সেটা হচ্ছে যে আমার এই যে কোর্সেসটা, এই কোর্সেসটা কি, এই কোর্সেসটা একটা স্ট্রিং না? হ্যাঁ। সো বেসিক্যালি একটা এমটি স্ট্রিং ছিল, ফার্স্ট একটা এমটি স্ট্রিং ছিল, সে প্রিন্ট দিছে, কিছু আসে নাই, ঠিক আছে। এতদিন পর্যন্ত আমরা একটা জিনিসকে স্টোর করছিলাম অ্যারেতে, ঠিক আছে, কারণ একটা ভেরিয়েবলের মধ্যে তো আমি ডাবল জিনিসকে স্টোর করে রাখতে পারি না, তাই না? একটা ভেরিয়েবল বলে আরেকটা দিলে তো আগেরটা হারায় যাবে। আগেরটা হারায় যাবে, ঠিক আছে। বাট এখানে একটা জিনিস তুমি খেয়াল করো, সেটা হচ্ছে 3 এবং 4 নাম্বার লাইনের মধ্যে অ্যাড ল্যাব বেসড কোর্সেস একটা মেথড ব্যবহার করছে, যে মেথডটা S1 কে দিয়ে কল দিছে, তার মানে সে তার লোকেশনে যেই খুঁজতেছে যেখানে অবজেক্টটা আছে, ঠিক আছে। সো ইদার এটা ফর শিওর যেটা একটা ইনস্ট্যান্স মেথড, এখন হইতে পারে সেটা আমার S1 যার যেই ক্লাসের অবজেক্ট, দ্যাট ইজ সিএসসি স্টুডেন্ট ক্লাস, তার নিজের থেকে পাওয়া ওই অবজেক্টের নিজের ক্লাস থেকে পাওয়া কোনো ইনস্ট্যান্স মেথড, না হলে প্যারেন্টস থেকে ইনহেরিটেড কোনো একটা ইনস্ট্যান্স মেথড। এতটুকু আমি ক্লিয়ার, তাই না? তো যখন আমি হ্যাঁ। প্যারেন্টের দিকে তাকাচ্ছি দেখলাম প্যারেন্টের এই নামে কোনো মেথড ছিল না তার। সো আলটিমেটলি এই মেথডটা কার, এটা সে তার নিজের ক্লাস থেকেই ডিজাইনের সময় পাইছে, ঠিক আছে। তার মানে এই ইনস্ট্যান্স মেথডটা আমাকে ডিজাইন করতে হবে, ঠিক আছে। সো এখানে তুমি ফার্স্টে 220 দিছিলা, পরের বার তুমি 221 দিছিলা, পাস করছিলা, ঠিক আছে, ফাইন। এখন 4-5-এর মধ্যে যখন দেখো তুমি ইনফোকে এখানে কল করছো, তখন কিন্তু দেখো যেই দুটো তুমি পাস করছিলা সেই দুটো এখানে চলে আসছে, রাইট? কোনো কনফিউশন? ঠিক আছে, চলে আসছে এখানে, আমি বুঝতে আউটপুটে তাই পেরেছি। দেখতেছি, ঠিক আছে, আউটপুটে তাই দেখতেছি। তা ইনফোকে কল দিলে সে কিভাবে প্রিন্ট করে? সে নেমকে প্রিন্ট করে, সে আইডি কে প্রিন্ট করে, সে একটা কোর্সকে প্রিন্ট করে। আর এই কোর্সের টাইপ কি, এখানে বলেই দিছে না, স্ট্রিং, স্ট্রিং টাইপের। ঠিক আছে। তো এখানে কিন্তু হুম। এই যে আমার 220 221 জিনিসটা এমন হচ্ছে না যে 220 বা 221 কে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে সেখানে স্টোর করে রাখতেছি, পরে সেই অ্যারেটাকে প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে। কারণ ইনফো মেথডটা যেহেতু ডিরেক্টলি এখানে ব্যবহার হচ্ছে, যেটা একটা তোমার কি একটা তোমার স্ট্রিং, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে, বুঝতে পেরেছি। এখানে স্ট্রিং কনক্যাটেনেশনের কাজটা হচ্ছে বেসিক্যালি, ঠিক আছে। কারণ তুমি যখন হ্যাঁ। এই মেথডটাকে তুমি ডিজাইন করতেছো, সেটা হচ্ছে কোন মেথড, অ্যাড ল্যাব বেসড কোর্স মেথড। সো অ্যাড ল্যাব বেসড কোর্স মেথডটাকে যখন তুমি ডিজাইন করতেছো আর কি, এখানে তুমি যাকে নিচ্ছ, তো তুমি এই যে তোমার কাছে একটা কোর্সেস নামে একটা ভেরিয়েবল আছে, রাইট? কোর্সেস নামে তোমার একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা কোন ভেরিয়েবল? বুঝলেন? প্যারেন্ট। তোমার কাছে একটা কোর্সেস নামে ভেরিয়েবল এখন আছে, হুম কোথা থেকে হুম। পাইছো তুমি তাকে? প্যারেন্ট থেকে পাইছো, রাইট? প্যারেন্টস কাছ থেকে প্যারেন্ট পাইছি। থেকে পাইছি, ঠিক আছে। সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে আর কি, হুম। এটা ফার্স্টে ছিল একটা এমটি স্ট্রিং, বাট আলটিমেটলি
এখানে যেটা হচ্ছে যে ওই স্ট্রিংটার সাথে সে কনক্যাটেনেট করতেছে। কাকে কনক্যাটেনেট করতেছে? যাকে পাচ্ছি তাকে সে কনক্যাটেনেট করে দিচ্ছে। কোনো কনফিউশন? না। যাকে তুমি এখানে পাস করতেছো, ফার্স্টে তুমি এখানে কাকে পাস করছো? 220 কে পাস করছিলাম। তো এখানে যেটা ছিল যে আমার কোর্সেসটা যেটা ছিল একটা এমটি স্ট্রিং, সেটার সাথে যদি সে আরেকটা স্ট্রিং কে যোগ করে, সো আলটিমেটলি কি করতেছে সে এখানে? কনক্যাটেনেট করে এখানে কাজ করতেছে। কোনো কনফিউশন? কত করতেছে? কোনো কনফিউশন? সো না, ফার্স্টে কনফিউশন নাই। কোর্সেসটা ছিল একটা এমটি স্ট্রিং, বাট পরবর্তীতে তুমি যখন তাকে কনক্যাটেনেট করতেছো, যাকে পাস করলো তাকে দিয়ে, তখন সেটা কি হলো? একটা 220 এর একটা স্ট্রিং হয়ে গেল, তাই না? পরে যখন তুমি আবার তাকে কল দিচ্ছ হ্যাঁ। এই মেথডটাকে, এন্ড তুমি 221 কে কল দিচ্ছ, সো এখানে কি হচ্ছে তোমার 220 সাথে কনক্যাটেনেট হয়ে 221 এখানে মিলে এখন আরেকটা স্ট্রিং, বড় স্ট্রিং হয়ে গেল। এখন কোর্সেসের ভিতরে আছে এটা, কিন্তু দেখো এখানে তাদের মাঝখানে একটা স্পেস আছে না? স্পেস So, আছে। যখন তাকে প্রিন্ট করতেছে সে কিন্তু স্পেস সহ প্রিন্ট করতেছে। তো তুমি যদি ডিরেক্টলি কনক্যাটেনেশনটা এমন ভাবে করো যে কোর্সেস প্লাস এখানে যাকে পাস করে দিচ্ছ, মানে এই প্যারামিটারটা জাস্ট এখানে দিয়ে দাও, তাহলে কিন্তু তারা একসাথে লেগে যাচ্ছে। সো আলটিমেটলি এখানে আমাকে কিভাবে করতে হইতো? এখানে আমাকে করতে হইতো যে কোর্সেস, ঠিক আছে, প্লাস একটা এমটি স্ট্রিং, হুম। ঠিক আছে, একটা এমটি স্ট্রিং, এখানে একটা এমটি স্পেস স্ট্রিং, প্লাস হচ্ছে এই এসটা। কোনো কনফিউশন? না। ঠিক আছে। সো আলটিমেটলি এখানে আর বেশি কিছু নাই, এখানে এই জিনিসগুলো আছে। সো তুমি যদি বুঝে থাকো কাজটা কিভাবে করতে হবে, তাহলে আমার কাছে মনে হয় তুমি এটা ডিজাইন এখন করতে পারবা। পারবা না? পারবো। সেটাকে তুমি ডিজাইন নিজে থেকে করবা, আমি ডিজাইন তোমাকে করে দিলাম না। তুমি যদি নিজে থেকে করতে না পেরে যদি আটকায় যাও, তাহলে তখন আমি তোমাকে এটা দেখাই দেবো। ক্লিয়ার? জি। ঠিক আছে। সো আজকে হুম। তোমার টাস্ক এই পর্যন্তই। কারণ এখানে যেটা আছে, এখানে আর কোনো প্রবলেম, তোমার আরেকটা প্রবলেম আছে জাস্ট এইটা। এটা তুমি নিজে থেকেই ট্রাই করবা। যেটা বুঝাইলাম সেটা বুঝলে এটাও তোমার পারার কথা। ঠিক আছে? ফার্স্ট থিং। এন্ড হুম। সেকেন্ড কথা যেটা আর কি, সেটা হচ্ছে যে এক মিনিট, ওকে, ঠিক আছে। এন্ড সেকেন্ড কথা তোমার এখানে যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস একটু মিস করে গেছিলাম আমরা, সেটা হচ্ছে সিএসসি স্টুডেন্ট ডট ডিটেইলস কে যখন কল দেওয়া হয়েছিল এখানে, ঠিক আছে, পরের বার দেখো কি আসছিল। হুম। পরের বার তোমার হচ্ছে 2 আসছিল না, এন্ড আগে যেগুলো কোর্সেস ছিল সেগুলাই প্রিন্ট হয়েছে না? হ্যাঁ। সো আলটিমেটলি তুমি একটা, এই যে একটা স্ট্রিং এর অ্যারে, যে তুমি একটা স্ট্যাটিক নিয়েছিলে আর কি, যে অ্যারের ভিতরে তুমি 4টা কোর্সকে রেখে দিছিলা, ঠিক আছে। সো আলটিমেটলি এখানে যখন তোমার ডিটেলস কল হচ্ছে, কাজ কি হচ্ছে? এই অ্যারেটাকে তুমি একটা একটা করে এলিমেন্টকে প্রিন্ট করে দিচ্ছ। তুমি না হুম। এখানে হুম। চাইলে এই জিনিসটাকে এভাবেও করতে পারো, যে যেহেতু এখানে কোনো চেঞ্জেস হচ্ছে না, অ্যারেটার কোনো কাজও নাই, তুমি এখানে অ্যারে না নিয়ে একটা স্ট্যাটিক একটা স্ট্রিং নিয়ে সেই স্ট্রিং এর মধ্যে এই পুরোটাকে স্ট্রিং হিসাবে লিখে দিলা। সো আলটিমেটলি যখন তোমার ডিটেলস কল হচ্ছে, তখন ওই স্ট্রিংটাকে প্রিন্ট করে দিচ্ছ। আর এখানে দেখো নাম্বার অফ স্টুডেন্টরা যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ফার্স্টে ছিল 0, পরে হইলো 2। সো আলটিমেটলি এই কাজটা আমার কোথায় করতে হচ্ছে? যখন একটা স্টুডেন্ট তৈরি হচ্ছে, তখনই আমার স্টুডেন্টের নাম্বারটা বাড়তেছে, রাইট, কাউন্টটা বাড়তেছে, তাই হচ্ছে না? তাই হচ্ছে। তাই হচ্ছে। So, এখানে আমার যে কাজটা করতে হইতো আমার, যে যখন আমার একটা স্টুডেন্ট তৈরি হয় তখন কি কনস্ট্রাক্টর কল হয় না? সো হ্যাঁ। একটা অবজেক্ট তৈরি হলে কনস্ট্রাক্টর মাস্ট কল হয়। সো আমাকে যদি অবজেক্টের কাউন্ট রাখতে হয়, আমরা আগেও দেখছি যে আমাকে কি করতে হবে, যে কনস্ট্রাক্টরের ভিতরে ওই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমাকে ইনক্রিমেন্ট করতে হবে। কারণ কনস্ট্রাক্টর রান হচ্ছে মানে কি? কনস্ট্রাক্টর রান হচ্ছে মানে একটা নতুন অবজেক্ট তৈরি হচ্ছে, তার মানে একটা নতুন স্টুডেন্ট তৈরি হচ্ছে। তো যখন কোনো স্টুডেন্ট ছিল না আমার, তখন আমার কি ছিল? স্টুডেন্টের সংখ্যাটা ছিল, কাউন্ট ছিল 0। যখন আমার ফার্স্টে এই অবজেক্টটাকে আমি তৈরি করতেছি, তো আর কিছু কল হোক বা না হোক, আমার কনস্ট্রাক্টর মাস্ট কল হবে না? একটা অবজেক্ট সেটা ক্রিয়েশনের কাজটা সময় করে দিতে। কনস্ট্রাক্টর কল হয়। তো সেই কনস্ট্রাক্টরের ভিতরেই তুমি কাউন্টকে 1 বাড়াই দিলা, মানে ওই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে 1 বাড়াই দিলা। তো আলটিমেটলি তোমার আগে ছিল অবজেক্ট 0, এখন হয়ে গেল 1। সিমিলারলি এটা যখন হচ্ছে তখন হচ্ছে 2। সো আলটিমেটলি যখন তুমি তোমার ইনস্ট্যান্স, সরি, স্ট্যাটিক মেথডটাকে কল দিচ্ছ, এখানে এই দুইটা আসতেছে। কোনো কনফিউশন? কনফিউশন নেই। ক্লিয়ার? জি, জি। ফাইন, ক্লিয়ার। এখানে আরেকটা কাজ আছে, একটু যদি দেখো, 6 এবং 7 এর মাঝখানে
6 এবং 7 এর মাঝখানে তুমি অ্যাড করতে চাইছিলে 230 কে, ঠিক আছে, কিন্তু 6 এবং 7 এর মাঝখানে দেখো তো এটা ল্যাব কোর্স না, তার মানে এই জিনিসটাকে যে তারা বেসলেস ভাবে দিছে সেটা কিন্তু না, ঠিক আছে। সো এখন একটা স্ট্রিং দিয়ে জিনিসটাকে মেইনটেইন করা অনেক টাফ হয়ে যাবে। সো তুমি এটা যদি একটা অ্যারে নাও, তাহলে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে যেহেতু আলাদা আলাদা এলিমেন্ট, ঠিক আছে, তাহলে তোমার অ্যাড ল্যাব বেসড কোর্সে শুধুমাত্র জাস্ট খালি কোর্সেস এর মধ্যে এটাকে কনক্যাটেনেট করে দিলে হবে না, এটাও চেক করতে হবে যে ওইটা আমার এদের মধ্যে এক্সিস্ট করে কিনা। বুঝতে পারলা কি বললাম? বুঝতে পেরেছি। সো 220 যখন তুমি পাস করছিলা, তুমি ডিরেক্টলি যে তাকে কি করতে পারতেছো না, ডিরেক্টলি তুমি তাকে কনক্যাটেনেট করতে পারতেছো না, আগে তোমাকে চেক করতে হবে যে সেটা আমার একটা ল্যাব কোর্স কিনা, কারণ এখানে আমি কি বেস মানে কি অ্যাড করতেছি, ল্যাব কোর্স অ্যাড করতেছি না, ঠিক আছে। এই জিনিসটা কিভাবে বুঝলাম যে হুম। আমাকে চেক করতে হবে কি হবে না, ড্রাইভার কোড পড়েই বুঝতে পারলাম, কারণ যখন আমি 230 কে পাঠাচ্ছিলাম তখন কিন্তু আমাকে এখানে এসে দিছে যে এটা তোমার ল্যাব বেস কোর্স না, তার মানে সেটা সে অ্যাড করতে পারে নাই। তা এটাকে সে কোথায় চেক করলো, হ্যাঁ, এটাকে সে ল্যাব সেই বেসমেন্ট স্ট্যাটিক অ্যারেটার পেতে মধ্যে পারবেন চেক না। করতেছে, যে স্ট্যাটিক অ্যারেটার মধ্যে এই জিনিসগুলো আছে, ক্লিয়ার। তো ফার্স্টে সে স্ট্যাটিক অ্যারের মধ্যে সে তাদেরকে চেক হুম। করবে, এন্ড চেক করার পরে যদি দেখে যে ম্যাচ করে গেছে তখন সে তাকে কনক্যাটেনেট করবে, ক্লিয়ার। বুঝতে পেরেছি। জি, জি। এই প্রবলেমটা নিয়ে কোনো কনফিউশন আছে? না। সো এই প্রবলেমটা তুমি এখন যেটা করবা আর কি, এখন তুমি 10 মিনিট থেকে 15 মিনিট সময় নিবা, ক্লাস এখানেই শেষ, তুমি 10 মিনিট এখনই করবা এটা, যে 10 মিনিট থেকে 15 মিনিট টাইম নিয়ে এটাকে তুমি সলভ করবা, সলভ করে এটা তুমি আমাকে পিকচার পাঠাবা। বুঝতে পারছো? এই প্রবলেমটা হুম। তুমি এখনই সলভ করবা, ক্লিয়ার। যেটা আমি তোমাকে বুঝাই দিলাম তুমি এটা সলভ করবা, সলভ করার পর তুমি আমাকে পিকচার পাঠাবা, তারপর আমি দেখবো এটা হয়েছে কি হয় না, ক্লিয়ার। হুম। আচ্ছা। জি। অলরাইট।